আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বদর যুদ্ধের দিন বাদে শয়তান সবচেয়ে বেশি অপদস্থ, ধিক্কৃত ও ক্রোধান্বিত হয় আরাফার দিনে। কেননা এই দিনে শয়তান আল্লাহ পাকের অত্যধিক রহমত ও বান্দার অগণিত পাপরাশি মাপ হতে দেখতে পায়। হাদিসটি মুয়াত্তা ও মিশকাতে নকল করা হয়েছে। আরবি জিলহজ মাসের নবম দিবসটিকে আরাফার দিন বলা হয়। এই দিনে হাজিরা মিনা থেকে আরাফার ময়দানে সমবেত হন এবং সূর্যাস্ত পর্যন্ত সেখানে অবস্থান গ্রহণ করে থাকেন। এটি হজের প্রধানতম রোকন। নানা কারণে এই দিবসটি মুসলমানদের কাছে স্মরণীয় ও ফজিলতপূর্ণ। তাই এই দিন বেশি বেশি ইবাদাহ বন্দেগীতে মনোনিবেশ করা অপরিহার্য। আজকের এই পর্বে জানব বিস্তারিত ইনশাআল্লাহ। আজকের বিষয় আরাফার দিবস, ফজিলত ও করণীয় আমল। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে এবং দূরে যে যেখানে আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ইন দ্য নেম অব আল্লাহ উইথ বি আরবি কেবলস অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ হিদায়তুল্লাহ। অনুষ্ঠানটি টিভি সেটের পাশাপাশি যমুনা টেলিভিশনের ফেসবুক পেজে সম্প্রচারিত হচ্ছে। দর্শক, আপনারাও যোগ দিতে পারেন আমাদের সাথে এই অনুষ্ঠানে। সরাসরি ফোন করুন 02-9824-0522 এই নাম্বারে। অতিথি হিসেবে আজ আমাদের সাথে যুক্ত আছেন ফদিলাতুল উস্তাজ শেখ সাদিকুর রহমান আল আজহারি হাফেজাহুল্লাহ, অনারেবল খতিব, বাইতুল ওয়াদুদ, জামিয়া মসজিদ, মুগদা, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান শেখ। গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠানে আপনাকে সুস্বাগতম জানাচ্ছি। আমরা আপনার কাছ থেকে শুরুতেই জানতে চাইবো যে আরাফার দিবসকে বছরের শ্রেষ্ঠ দিবস বলা হয়েছে। আরাফার দিবসের ফজিলত এবং গুরুত্ব নিয়ে যদি আপনি শুরুতে অল্প কথায় কিছু ধারণা আমাদের দর্শকদেরকে দিতেন, প্লিজ। জাযাকুমুল্লাহু খায়রান, হাইয়াকুমুল্লাহ ওয়া বায়্যাকুম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতান ওয়া সালামান আলা মাবউসি রাহমাতাল লিল আলামিন, সুম্মা আম্মা বা'দ। আল্লাহ পাকের আমরা শুকরিয়া আদায় করছি। আরাফাত দিবস বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিবসের অন্তর্ভুক্ত। আরাফার ময়দানে হাজিরা অবস্থান করবে, এটাই মূলত হজ। হাদিসের ভিতরে আসছে আল হাজ্জু উকুফু আরাফা। অন্য হাদিসের ভিতরে আসছে নবী আলাইহিস সালাম বলছেন আল হাজ্জু আরাফা, হজ মানে হচ্ছে আরাফার ময়দানে অবস্থান করা। আমরা জানি হাজী সাহেবরা যারা গমন করে যান, সেখানে যাওয়ার পর থেকে এই আরাফার ময়দানে অবস্থানকে এতটা বেশি গুরুত্ব দেওয়া হয়, ৯ জিলহজ আরাফার ময়দানে হাজী সাহেবদেরকে অবস্থান করানো, ওয়ালাউ বিসআ, একটা ঘন্টা হলেও সেখানে অবস্থান করা, এটা হচ্ছে ফরজ, সবার জন্য ম্যান্ডেটরি, করতেই হবে। হাজী সাহেবরা সেখানে অবস্থান করেন, সেখানে চলে যান। এমনকি যদি কেউ হসপিটালে যদি ভর্তিও থাকে, তাকেও সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে কিছু সময়ের জন্য নিয়ে যাওয়া হয় আরাফার ময়দানে একটু অবস্থান করিয়ে আনার জন্য। এই আরাফার ময়দানটা বিশাল একটা পরিচিতির জায়গা, যেই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিনকে একেবারে কাছ থেকে পাওয়া যায়। শয়তান সব থেকে সেদিন লজ্জিত হন এবং অবনমিত হন, অপদস্থ, লাঞ্ছিত হয়ে বারবার তার পার্শ্বিত্ব গোছানোর চেষ্টা করেন। আহারে, কেন আমি এই কাজটা করেছিলাম। এমন একটি মুবারক সময়, যেই সময়ে আল্লাহ তাআলা তার অগণিত গোলামদেরকে মাফ করতে থাকেন। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফার দিবসের যে রোজার কথা বললেন, সেই রোজার কথাতেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসের বক্তব্যে বলেছেন যে সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলা আল্লাহি ইউকাফিরু আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতা আল্লাতী বা'দাহু। আরাফার দিবসের রোজাটা ঠিক এমন, আমি আশাবাদী, আল্লাহর কাছে আশা রাখি, আমি আল্লাহর কাছে এ বিষয়ে দাবিদার যে আগের 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন এবং পরের 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এর চেয়ে বড় ফজিলত আর কি হতে পারে? একটা দিবসের রোজা আল্লাহর কাছে এত দামি। নবীজি যখন আরাফার ময়দানে অবস্থান করেছেন, হজ করাকালীন সময়ে তিনি কিন্তু রোজা রাখেননি। তাহলে আরাফার দিবসের এই রোজাটা, যারা আমরা হজে যেতে পারি নাই,
এই মুহূর্তে যারা সংযুক্ত হয়ে লাইভে অংশগ্রহণ করে আমাদেরকে দেখছেন, সবার জন্য দায়িত্ব হচ্ছে আরাফাত দিবসের এই রোজার ব্যাপারে সজাগ হওয়া। আরেকটি দোয়ার ব্যাপারে বলবো, যেটি আরাফার গুরুত্বকে আরো বেশি গুরুত্বকে ফুটিয়ে তুলেছে এই দোয়াটি। এই দোয়াটির নামই দেওয়া হয়েছে দোয়াউ ইয়াউমে আরাফা, আরাফার দিবসের দোয়া। প্রিয় ভাইরা, আরাফার দিবসের এই দোয়াটা এত দামি, এই দোয়াটি খায়রু দুআইন মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার পূর্বে যত নবী এসেছে, সব নবীরা যত কথা বলেছে, যত দোয়া করেছে, তার মধ্যে শ্রেষ্ঠ একটি কথা, শ্রেষ্ঠ একটি দোয়া হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটি আরাফাত দিবসে হাজী সাহেবরা যেমন পড়বে, আমরাও এই দোয়াটি পড়ব। এখন থেকে আমরা আমলে আনার চেষ্টা করি, অধিক পরিমাণে আলহামদুলিল্লাহ, অধিক পরিমাণে আল্লাহু আকবার, অধিক পরিমাণে সুবহানাল্লাহ, যত রকমের তাসবিহাত রয়েছে সবগুলো তাসবিহ কিন্তু এই সময় আমরা পড়তে পারি। আমল হিসেবে আমরা যারা হজে যেতে পারি নাই, এই আমলগুলো করতে পারি। আশা করি এই আরাফাত দিবসের সাইয়্যিদুল আইয়াম, পুরো বৎসরের দিনসমূহের ভিতরে সবচেয়ে দামি দিন আরাফাতের দিবস পাওয়ার পরেও আমরা যদি আমাদের গুনাহ মাফ করিয়ে নিতে না পারি, আমরা হতভাগা থেকে যাব। আমি কতটুকুন গুনাহ করেছি, সামা, সুদূর আকাশের মেঘমালা পর্যন্ত যদি আপনি গুনাহ করে ফেলেন, এরপরও আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মতো ক্ষমা চান, নির্দিষ্ট সময় নির্দিষ্ট দিনে আপনি ক্ষমা চাওয়ার চেষ্টা করেন। হাদিসের মধ্যে আরো বিস্তারিত এসেছে, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল লিয়াতুবা মুসিউন নাহার। দিনের বেলার গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন রাত্রি বেলায় ক্ষমা করে দেওয়ার জন্য আমাদেরকে ডাকতে থাকেন। ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিয়াতুবা মুসিউন লাইল। আল্লাহ রাব্বুল আলামিন দিনের বেলাতে আবার ডাকতে থাকেন আর বলতে থাকেন, গোলাম আমার দিকে আসো, একটুখানি ক্ষমা চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার রাত্রি বেলায় যে গুনাহগুলো ছিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সেই গুনাহগুলো ক্ষমা করে দেব। আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গুনাহ খাতা ক্ষমা করে দিন। সময়টাতে আল্লাহ তাআলা সুযোগ রেখেছেন। আল্লাহ তাআলা আমাদের জীবনের যাপিত জীবনের সব গুনাহ খাতা ক্ষমা করুন ইনশাআল্লাহ তাআলা। শেখ, আমরা গুরুত্বপূর্ণ সময়টুকুনকে কাজে লাগাবো, এই দিনে সিয়াম রাখবো ইনশাআল্লাহ তাআলা। সর্বোচ্চ দোয়াটি, উত্তম দোয়াটি আমরা পড়ব এবং জিকির, আজকার, তাসবিহ, তাহলিলাত করব ইনশাআল্লাহ তাআলা। এই দশকের এই মুহূর্তটা এখন সবচেয়ে বেশি জরুরি যে বিষয়টা হলো পশু ক্রয় করা। অনেকেই আবার শরিকানায় কোরবানি দিয়ে থাকেন। আমাদের সমাজে কিছু বক্তব্য আছে, সেগুলি আদৌ কতটুকু সঠিক নাকি ভ্রান্তিতে ভরপুর, এই বিষয়গুলি নিয়ে আমরা ক্লিয়ার হতে চাইব। এই পর্যায়ে আমরা আপনার কাছে জানতে চাইব, পশু গয়াল জাতীয় এক ধরনের পশু আছে, বন্য পশু, তা দিয়ে কোরবানি করা বৈধ হবে কিনা, এক, দ্বিতীয়ত হইল কি শরিকানায় কোরবানি বৈধ আছে কিনা, এই বিষয়টা নিয়ে একটু যদি কথা বলতেন। জি, অনেক শুকরিয়া, জাযাকুমুল্লাহু খায়রান। আমরা দেখেছি যে গয়াল দিয়ে কোরবানি দেওয়া, এটা হঠাৎ করেই একটা ট্রেন্ডিং এ রূপান্তরিত হয়েছে আমাদের দেশে। এখন এটা ট্রেন্ডিং চলছে যে গয়াল দিয়ে কোরবানি দেওয়া অথবা ব্রাহ্মা জাতীয় যে গরুগুলো আছে, এই জাতীয় গরু দিয়ে কোরবানি দেওয়া, খুব নামি দামি ব্র্যান্ডের বিভিন্ন গরু, এগুলো দিয়ে কোরবানি দেওয়ার একটা ট্রেন্ডিং কিন্তু আমাদের দেশে চলছে এখন। এর মধ্যে আপনি অন্যান্য গরুগুলো দিয়ে যদি কোরবানি দেন, সেটা ব্রাহ্মা হোক অথবা অন্যান্য জাতের হোক, সেগুলো দিয়ে যদি আপনি কোরবানি দেন, সেক্ষেত্রে আপনার কোরবানি কিন্তু নষ্ট হবে না। কিন্তু গয়াল যেটা আপনি বললেন আপনার উপস্থাপনায়, এই গয়ালটা কিন্তু বন্য প্রাণী। বন্য প্রাণী, এটা গরুর মতো দেখতে মনে হলেও আমাদের দেশে এটাকে বন্য প্রাণী হিসেবেই উল্লেখ করা হয়েছে এবং এটা বন্য প্রাণী। বন্য প্রাণী দিয়ে কোনোভাবেই কোরবানি বৈধ হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন কোন প্রাণী দিয়ে কোরবানি করতে হবে তা একেবারে ক্লিয়ার করেছেন, একেবারে পুরো পরিষ্কার আছে। যেমন গরু 2 বছরের হতে হবে, মহিষ 2 বছরের হতে হবে, যদি কেউ উট দিতে চান তাহলে 5 বছরের হতে হবে, ছাগল যদি দিতে চান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় ছাগলের ব্যাপারে উৎসাহ প্রদান করেছেন এবং নিজে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দুম্বা দিয়েছেন, ভেড়া দিয়েছেন, ছাগল কুরবানি দিয়েছেন, তো এগুলোর ব্যাপারে কিন্তু পরিষ্কার, বিকাবাশাইনে আমলাহাইনে আকরানাইনে, 2টা শিং বিশিষ্ট একটু নাদুস নদুস
এরকম যদি কোনো দুম্বা, ভেড়া অথবা ছাগল যদি আপনি দিতে চান তাহলে 1 বছরের হতে হবে। আর যদি 6 মাসের কোনো ভেড়া অথবা দুম্বা 1 বছরের মতো মনে হয় তাহলে এটা দিয়ে আপনি কোরবানি করতে পারবেন। এটার বাহিরে আপনি যদি গয়াল দিয়ে অথবা মালয়েশিয়াতে আমরা দেখেছি যে প্রচুর পরিমাণ হরিণ পাওয়া যায়, একেবারে সাধারণ রেস্টুরেন্ট গুলোতে ওইটা বিক্রি হয়। তো সেখানে কিন্তু হরিণ একেবারে অ্যাভেলেবেল হওয়াতে আপনি এটা বলতে পারবেন না যে হরিণ দিয়ে কোরবানিটা বৈধ। যদিও হরিণের গোশত খাওয়াটা জায়েজ, গয়ালের গোশত খাওয়াটা জায়েজ, কিন্তু আপনি যদি এই জাতীয় কোনো পশু দিয়ে যদি আপনি কোরবানি করেন তাহলে কোরবানিটা নষ্ট হবে। এজন্য আমরা কোরবানি দেওয়ার ক্ষেত্রে এই বিষয়টা আমরা ইনশাআল্লাহ পরিষ্কারভাবে সজাগ থাকব। এরপরে আরেকটি বিষয় যেটা বললেন যে আমরা যখন কোরবানি করি এই আপত্তিকর জায়গাটা আমাদের প্রত্যেকের সৃষ্টি হয়। আমরা বলি যে আমাদের 7 জনের নামে কোরবানি করছি। আসলে আমরা 7 জনের নামে কোরবানি করি না, বরং আমরা একজনের নামে কোরবানি করি, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সহিহ বুখারীতে এই মর্মে হাদিস আসছে পরিষ্কার, এবং সহিহ মুসলিমে হাদিস আসছে। হাদিসের ধর্মগ্রন্থের মধ্যে, হাদিসের গ্রন্থগুলোর মধ্যে অন্যতম গ্রন্থ হচ্ছে সহিহ বুখারী, সহিহ মুসলিম। আসাহুল কিতাব বা'দা কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবের পরে সবচেয়ে অথেন্টিক এবং নির্ভরযোগ্য কিতাব। সে হাদিসের বক্তব্য হচ্ছে যখন আপনি কোরবানির পশুটাকে যাবে করবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধারালো ছুরি দিয়ে যাবে করতে বললেন। আপনি আপনার পাটাকে দিয়ে চেপে ধরবেন যাতে করে পশুর খুব কষ্ট না হয়। যে আমরা শেখ গুরুত্বপূর্ণ এই অংশে আমরা আসবো। আমরা আপনার এই ধারাবাহিক আলোচনায় গুরুত্বপূর্ণ এই অংশে আসবো ইনশাআল্লাহ তাআলা। একজন দর্শক খুবই গুরুত্বপূর্ণ সমসাময়িক একটি বিষয় নিয়ে তিনি ওয়েট করছেন, আমরা তাকে আর ওয়েট করাতে চাই না, প্রশ্নটি নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কোত্থেকে, সংক্ষেপে পরিচয় দিয়ে অল্প কথায় স্পষ্ট করে কোন বিষয় জানতে চান তা বলুন। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, জামালপুর জেলা, দেওয়ানগঞ্জ থানা থেকে। জি, প্রশ্ন হলো আমি একটা ছাগল কিনছি কুরবানি দেওয়ার জন্য। আচ্ছা, সেই ছাগলটা অসুস্থ হওয়ার কারণে ছাগলটা জবাই করছি। আচ্ছা, জবাই করে খাওয়া ফেলেছি। আচ্ছা, বা কিছু গোশত বিক্রি করছি, এখন আবার কুরবানি দিব, তাতে কি করা যায়? আচ্ছা, সাথে থাকুন, আমাদের বিজ্ঞ আলোচক ইনশাআল্লাহ তাআলা আপনার এই প্রশ্নের সমাধান দেবেন। শেখ, নিশ্চয়ই আপনি শুনতে পাচ্ছেন আমাদেরকে। দর্শক জানতে চেয়েছেন, কোরবানিকে উদ্দেশ্য করে একটি বকরি কিনেছিলেন দর্শক, কিন্তু অসুস্থ হয়ে যাওয়ার পরে সেই পশুটিকে জবাই করে দিলেন, কিছু অংশ খেয়েছেন, কিছু বিক্রি করেছেন। এখন আবার কোরবানি দিতে হবে কিনা, পশু কেনা লাগবে কিনা, কিনলে কি করবেন, কিভাবে কিনবেন, ইত্যাকার বিষয়ের সমাধান নিয়ে আমরা ফিরবো ইনশাআল্লাহ তাআলা একটা বিরতির পর। আমাদের সাথেই থাকুন ইনশাআল্লাহ। শেখ, বিরতির পর আপনাকে স্বাগত। দর্শকের পাওয়া প্রশ্নের আলোকে জানতে চাই যে কোরবানি করবার নিয়তে তিনি পশু কিনেছেন, অসুস্থ হয়ে গিয়েছে পশু, জবাই করে দিয়েছেন, কিছু অংশ নিজে খেয়েছেন, কিছু বিক্রি করেছেন। এখন পরবর্তীতে আবার এখন পশু কিনবেন কিনা, কোরবানি আবার দিতে হবে কিনা, দিলে কিভাবে দিবেন, সংক্ষেপে যদি তুলে ধরতেন প্লিজ। জি, আসলে কোরবানির পশু যদি অসুস্থ হয়ে যায় অথবা হারিয়ে যায় অথবা না পাওয়া যায় তাহলে অবশ্যই আপনি কিন্তু আবার কোরবানি দিতে হবে। কারণ মান ওয়াজাদা সাআ, যদি আপনার কাছে যদি সামর্থ্য থাকে, ওয়ালাম ইউদাহা ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন এজন্য আমাদের ঈদগাহে না আসে যার সামর্থ্য আছে, কোরবানি দেয়নি। এখন আপনি দেখবেন 10, 11 এবং 12 জিলহজ সূর্যাস্তের আগ পর্যন্ত আল্লাহ তাআলা যদি এই সামর্থ্যটুকু আপনাকে দিয়ে থাকে, আপনি আবার একটা ছাগল কিনে আপনি কোরবানি দিবেন অবশ্যই। ধন্যবাদ আপনাকে সংক্ষেপে উত্তরটি দেওয়ার জন্য, কোরআন সুন্নাহ ভিত্তিক। এই পর্যায়ে আপনার কাছে যে বিষয়টি জানবার আছে আমাদের, সেটি হলো কোরবানির পশু জবাই করতে গিয়ে অনেকে দীর্ঘ একটি তালিকা তৈরি করে থাকেন, অমুকের পক্ষ থেকে এইভাবে নাম ঘোষণা করে থাকেন, এদিকে পশুকে কষ্ট দিয়ে থাকেন। মূলত পশু জবাইয়ের নিয়মটা সুন্নাহ ভিত্তিক যদি অল্প কথায় আপনি বলে দিতেন আমাদের দর্শকদেরকে প্লিজ। জাযাকুমুল্লাহু খায়রান। আমি এটা আজকে যমুনা টেলিভিশনের আজকের এই লাইভে সম্পৃক্ত হয়ে ইন দ্য নেম অফ আল্লাহ এটা দিয়ে আমি আজকে প্রচার করতে চাই এবং ছড়িয়ে দিতে চাই যে আমরা অনেক সময় মনে করি যে যখনই আমরা ছুরিটা চালাচ্ছি আমরা তখন সবাই বলি স্বাভাবিকভাবে যে বিসমিল্লাহি আল্লাহু আকবার। এটা কিন্তু হাদিসের মধ্যে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলা হয়নি। আপনি সহিহ বুখারীর হাদিস দেখুন, সহিহ মুসলিমের হাদিস দেখুন, আল-লু'লু'উল মারজান ফি মাত্তাফাকা আলাইহি শাইখান সহ আপনি যদি আবু দাউদ, তিরমিজি, নাসাই সকল হাদিসের কিতাবগুলো দেখেন তাহলে কোরবানি একেবারে সহজ।
আপনার কোরবানি আপনি নিজে দিতে পারেন। তারপরে যদি আপনি মনে করেন যে আপনি অন্য কাউকে দিয়ে দেওয়াবেন, আপনি দিতে পারেন, সেটা আপনার জন্য নিষেধ না। তবে নিজে দেওয়াটা হচ্ছে সুন্নাহ। নিজে যখন আপনি দিবেন, আপনার তেমন কোনো কাজ নাই, শুধু আপনি আল্লাহর নামটা উল্লেখ করবেন, আল্লাহর নামে কোরবানি করবেন। সেক্ষেত্রে আমরা বলি বিসমিল্লাহি আল্লাহু আকবার, আর হাদিসের মধ্যে আছে বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার। এখানে একটা ওয়াও যুক্ত আছে। ওয়াও যুক্ত করলে এর অর্থের আধিক্যটা আরো বেড়ে যায়, সাহিত্যের মানটা আরো বেশি ভালো হয়। শুরু করছি সে আল্লাহর নামে, এবং যিনি আল্লাহ অনেক বড়, যিনি আল্লাহ সবচেয়ে বড়। তো এখানে একটা ওয়াও, এখানে কিন্তু হাদিসের মধ্যে এই ওয়াওটাকে ব্যবহার করা হয়েছে, বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার। এটা বলে ইনশাআল্লাহ আমরা সুন্নাহ পদ্ধতিতে ধারালো অস্ত্র দিয়ে ইনশাআল্লাহ আমরা জবে করব। জবে করার পর কোনোভাবেই আমরা হালকাভাবে জবে করে কোনো একটা রগ কাটা পড়ে নাই, এই জন্য অনেকটা সময় নিচ্ছে গরু। তখন দেখা যায় স্পাইনাল কর্ডে খুব সজোরে একটা আঘাত করা হয়, এতে করে তার ব্রেইনে যে রক্তক্ষরণ হয় এবং তার সাথে ব্রেইনের সাথে তার যে কানেকশনটা ছিল, সেই কানেকশনটা ছিন্ন হয়ে যাওয়ার কারণে সে কিন্তু সেই সময়টা হার্ট অ্যাটাক করে মারা যায়, ব্রেইন স্ট্রোক হয়ে সে কিন্তু মারা যায়। তাহলে তার মৃত্যুটা হলো জবেহের কারণে না, বরং আপনার ওই আঘাতের কারণে ব্রেইন স্ট্রোক করে সে মারা গেল। এটা নানাভাবে কিন্তু আমাদের জবেটাকে নষ্ট করবে। এজন্য আমরা কসাইকে এই সিদ্ধান্ত নিতে কোনোভাবেই দিব না। আমরা খুব সুন্দরভাবে এবং সবাই মুখে মুখে বিসমিল্লাহি আল্লাহু আকবার পড়তে পড়তে খুব সুন্দরভাবে আল্লাহর রাহে যে কোরবানি হচ্ছে, আমিও আমার মনের পশুত্বকে কোরবানি করছি, আমার মনের যে অহংকার, আত্ম অহমিকা, এগুলো সবগুলোকে আমি বিসর্জন দিচ্ছি, কোরবানি করছি। এই মানসিকতা লালন করে আমরা কোরবানি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে প্রিয় শাইখ, খুবই গুরুত্বপূর্ণ সমসাময়িক বিষয়ে কোরআন সুন্নাহ ভিত্তিক জবাব দেওয়ার জন্য জাযাকুমুল্লাহ খায়রান। আজ তোমাদের জন্য তোমাদের দিন পূর্ণাঙ্গ করলাম এবং তোমাদের প্রতি আমার নিয়ামত পরিপূর্ণ করলাম এবং ইসলাম তোমাদের দিন মনোনীত করলাম। সূরা মায়েদার ৩ নম্বর এই আয়াতটি নাজিল হয়েছিল ঐতিহাসিক আরাফার ময়দানে। আর এই আরাফার ময়দানের অবস্থানের দিবস সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাষণে বলেছিলেন, আরাফার দিনের চেয়ে উত্তম কোনো দিন নেই যেদিন আল্লাহ সবচেয়ে বেশি বান্দাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেন। হাদিসটি সহিহ মুসলিমে উদ্ধৃত হয়েছে। অতএব আসুন আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সঠিক পদ্ধতিতে ইবাদত নিবেদনের মাধ্যমে আমরা আমাদের নিজেদেরকে ক্ষমার উপযুক্ত করে নেই। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যাবতীয় আমলকে কবুল আর মঞ্জুর করুন। এই প্রত্যাশায় প্রিয় দর্শক শ্রোতা, ইন দ্য নেম অব আল্লাহ উইথ বি আরবি কেবলসের আগামী পর্ব দেখার উদ্যত্ত আহ্বান জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।